আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে কিভাবে ডিফেক্টিভ ভার্ব এবং ইনফিনিটিভ ভার্বযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হয় তা আমরা শিখে নেব। তো প্রিয় শিক্ষার্থী, ডিফেক্টিভ ভার্ব হলো কি? ডিফেক্টিভ ভার্ব হলো, আমি একটি চার্টে লিখেছি, রিড আউট করতেছি। ক্যান, কোড, মে, মাইট, shall, should, will, would, must, had to, used to, ought to। এরপরে আসছে আমাদের ইনফিনিটিভস, be to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। এরপরে going to, is going to, are going to, am going to, was going to, were going to। প্রিয় শিক্ষার্থী, এভাবে এই ক্রিয়াপদগুলো সেন্টেন্সের মধ্যে থাকে এবং এই সবগুলোর সাথে আমাদের বি থাকবে। এখানে বলা প্রয়োজন যে এই যে ডিফেক্টিভ ভার্ব এবং ইনফিনিটিভ ভার্ব একটিরও টেন্স চেঞ্জ হবে না, শুধু ফর্মটা চেঞ্জ হবে। আর এই ডিফেক্টিভ ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না, শুধু এইগুলোর ফর্ম চেঞ্জ হবে, কিন্তু টেন্স চেঞ্জ হবে না। তো আমি একটি সেন্টেন্স লিখেছি, ওই শুড হেল্প দ্য নিডি। তো আমাদের এখানে সাবজেক্ট, মডেলস, মেইন ভার্ব, অবজেক্ট। আমাদের প্রথম কাজ কি হবে? এক নম্বর যে কাজটা, কম্পালসরি যে কাজটা, ফরজ যে কাজটা, সেটা হলো আমাদের কি করতে হবে? বাধ্যতামূলক যে কাজটা, সেটা আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নিয়ে আসলাম অবজেক্ট দ্য নিডি, দ্য নিডি। এরপর আমাদের যে মডেলস বা ইনফিনিটিভ যুক্ত ভার্ব, এই সব ভার্বগুলো আমাদের কি হবে? এখানে এই অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এরপর আমাদের সবগুলোর সাথে আমরা কি নেব? একটা শুড বি, একটা বি নেব। এরপর আমাদের এই মূল ক্রিয়াপদের পিপি ফর্ম নেব, হেল্প। মূল ক্রিয়াপদের পিপি ফর্ম হেল্প। এরপর আমরা কি করব? বাই, এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে বাই আজ। তাহলে আমাদের কি কি পরিবর্তন করলাম? এক নম্বর পরিবর্তন, অবজেক্ট কি? অবজেক্ট কে সাবজেক্ট বানালাম, সাবজেক্ট বানালাম। এরপরে দুই নম্বরে কি করলাম? আমরা মডেলস বা ডিফেক্টিভ ভার্ব লিখে গেলাম দুই নম্বরে আমাদের মডেলস। তিন নম্বরে আমাদের কাজটি কি? বি। চার নম্বরের কাজটি কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি ফর্ম। এবং 3, 4, 5 পাঁচ নম্বরে আমাদের কি? বাই, প্রিপজিশন হিসাবে বাই। এরপরে 6 নম্বরে যে কাজটি হবে সেটি হবে আমাদের কি? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে? এক নম্বরে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, দুই নম্বরে মডেলস অথবা ইনফিনিটিভ অপরিবর্তিত অবস্থা বসবে, এরপরে বি বসবে, এরপরে পিপি ফর্ম বসাইতে হবে, এরপরে প্রিপজিশন হিসেবে বাই বসাবো। যদি এক্সটেনশন থাকে তাহলে এই জায়গাতে বসাই দেব, যদি এক্সটেনশন থাকে তাহলে আমরা পিপি ফর্মের পরে আমরা বসাই দেব। এক্সটেনশন না থাকলে আমাদের প্রিপজিশন হিসেবে বাই, এরপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো শিক্ষার্থী, আমরা যে একটা উদাহরণ আমরা দেখি। এর আগে আমি একটা কথা বলে নেই যে যদি তোমরা এই বোর্ডটি স্ক্রিনশটে রাখো তাহলে অথবা মেমোরাইজ করো, তাহলে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিণত করা খুবই সহজ হবে। তো দেখি, অ্যাক্টিভ, আই অ্যাম টু ডু ইট, আই অ্যাম টু ডু ইট। এখানে আমরা কি পেলাম? ইনফিনিটিভ পাইলাম। এখানে আমরা কি পেলাম? ইনফিনিটিভ। এরপরে মেইন ভার্ব, এরপর কি আমাদের অবজেক্ট। তো আমাদের সেই কয়টি কাজ করতে হবে? এই অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। ইট নিয়ে আসলাম, এরপরে একটু পরিবর্তন, যে কথা বলছিলাম, শুধু ফর্ম পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন নয়। তাহলে আই এর সাথে এম হয়,
এটার সাথে কি হবে ইজ হবে, তারপরে কি ইজ টু, এরপরে মূল ক্রিয়াপদের পিপি ফর্ম, মূল ক্রিয়াপদের পিপি ফর্ম, এরপরে কি হবে আমাদের বাই, এরপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের কি লিখবো অবজেক্টিভ ফর্ম মি। তো প্রিয় শিক্ষার্থী আমাদের হয়ে গেল ইট ইজ টু বি, আমি একটা বি দেইনি, বিটা দিয়ে দিই, টু বি ডান বাই মি। ইট ইজ টু বি আমাদের মডেলস, আয়ের সাথে ছিল এম টু আর ইটের সাথে হলো ইজ টু, তারপর আমাদের বি সকল ক্রিয়াপদের সাথে বি হবে, এরপর পিপি ফর্ম ডান, এরপর কি আমাদের বাই। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই নিচের গোয়িং টু থেকে একটা উদাহরণ আমরা দেখতেছি। I am active. I am going to invite you. Invite you. I am going to invite you. Passive. এর শিক্ষার্থী কি করতে হবে? এক নম্বর আমাদের অবজেক্ট কে সাবজেক্টে নিয়ে আসতে হবে ইউ, এরপর আমার কি করতে হবে এই যে মডেল সেটা লিখতে হবে। তাহলে আমাদের সেই পরিবর্তনটা কি হবে, আই এর সাথে এম ছিল, ইউ এর সাথে কি হবে আর হবে, আর গোয়িং টু, তারপর আমাদের কি হবে বি, এরপর আমাদের মূল ক্রিয়াপদের পিপি ফর্ম ইনভাইটেড, এরপর আমাদের কি হবে বাই, অবজেক্টিভ ফর্ম মি। তো প্রিয় শিক্ষার্থী আজ আমরা কি শিখতে পেলাম, ডিরেক্টিভ ভার্ব এবং ইনফিনিটিভ ভার্ব দিয়ে আমাদের প্যাসিভ ভয়েস আমাদের কয়টি কাজ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, এই যে মডালস বা ইনফিনিটিভ এটা টেন্স পরিবর্তন হবে না, শুধু ফর্ম পরিবর্তন হবে, আর ডিরেক্টিভ ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপর আমাদের বি হবে, তারপর মূল ক্রিয়াপদের পিপি ফর্ম হবে এবং প্রিপোজিশন হিসেবে বাই হবে, তারপর অবজেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী এই ভিডিও যাতে সবার আগে পেয়ে যাও চেষ্টা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।